গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 146তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল। তোমাদের সুবিধার্থে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে তোমাদেরকে জব রিলেটেড সমস্ত ইনফরমেশন এবং পিডিএফ ফরম্যাট নোটস প্রদান করা হবে। তো তোমরা যারা যারা চাইছো হোয়াটসঅ্যাপে যুক্ত হতে, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে। তোমাদের প্রথম প্রশ্ন হলো, স্বদেশ ও স্বাধীনতা বইটি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল। স্বদেশ ও স্বাধীনতা বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন এ, অশ্বিনী কুমার দত্তের। ফুসফুসের আবরণীর নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। ফুসফুসের আবরণীর নাম কি? সঠিক উত্তর অপশন সি, প্লুরা। কোন দেশে প্রথম তাঁত যন্ত্র তৈরি হয়েছিল? এসআই 2009-এ এই কোশ্চেনটি এসেছিল। কোন দেশে প্রথম তাঁত যন্ত্র তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, ব্রিটেনে। বাদখাল হ্রদটি কোথায় অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। বাদখাল হ্রদটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, হরিয়ানাতে অবস্থিত বাদখাল হ্রদটি। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? সঠিক উত্তর অপশন বি, আকবর মনসবদারি প্রথাটি চালু করেছিলেন। ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, বিশ্বনাথ আনন্দ ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পুরস্কার পান? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার এসেছে। সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পুরস্কার পান? সঠিক উত্তর অপশন ডি, 1992 সালে সত্যজিৎ রায় ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। কনিকা কাপ কোন খেলার সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কনিকা কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ডটার অব দি ইস্ট আত্মজীবনীটি কার? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। ডটার অব দি ইস্ট কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশন এ, বেনজির ভুট্টো। সোলবাইয়ের সন্ধি কত সালে হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। সোলবাইয়ের সন্ধি কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1782 সালে। ফাদার মার্টিন কার ছদ্মনাম ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। ফাদার মার্টিন কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশন ডি, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। সুব্রমণিয়াম শঙ্কর নারায়ণ কোন খেলার সাথে যুক্ত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। সুব্রমণিয়াম শঙ্কর নারায়ণ কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, তিনি ফুটবল খেলার সাথে যুক্ত ছিলেন। সূর্য সেনের ফাঁসি
হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সূর্য সেনের ফাঁসি হয় কত সালে? সঠিক উত্তর অপশন বি ১৯৩৪ সালে। বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন এ ৮ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয়। নিউরোপ্যাথি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ৫টি স্টার দিয়ে রেখো। নিউরোপ্যাথি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর অপশন সি ভিটামিন বি6 এর অভাবে নিউরোপ্যাথি রোগটি হয়। তথ্যের অধিকার আইন প্রণয়ন করা হয়েছে কবে? ৫টি স্টার দিয়ে রেখো। তথ্যের অধিকার আইন প্রণয়ন করা হয়েছে কবে? সঠিক উত্তর অপশন ডি ২০০৫ সালে তথ্যের অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। শ্রীলঙ্কার জাতীয় খেলা কি? ৫টি স্টার দিয়ে রেখো। শ্রীলঙ্কার জাতীয় খেলা কি? সঠিক উত্তর অপশন ডি শ্রীলঙ্কার জাতীয় খেলা হলো ভলিবল। কোন দেশে প্রচুর পরিমাণে হিরে পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন দেশে প্রচুর পরিমাণে হিরে পাওয়া যায়? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই ধরনের কোশ্চেন প্রচুর পরিমাণে আসে। সঠিক উত্তর অপশন এ রাশিয়াতে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।